আজ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। সরাসরি যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে এমন এক পরিস্থিতিতে যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কার্যত ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে ইরানকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি তেহরান আমেরিকার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে চরম প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং অনেকেই যুদ্ধ উস্কানিমূলক হিসেবে দেখছেন। রবিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ইরানের বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে। এরই মধ্যে খবর আসে ইরানি বাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমেরিকা একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি প্রস্তাব করেছে, তবে যদি ইরান তা গ্রহণ না করে তাহলে আমেরিকা ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। এই সংবাদ সংস্থাকে দেওয়া মন্তব্যে ট্রাম্প আরও দাবি করেন তিনি এই সপ্তাহে পাকিস্তানে একটি বিশেষ দল পাঠাচ্ছেন আলোচনার জন্য, তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ইরানের শীর্ষ আলোচক জানিয়েছেন এই দুই দেশের অবস্থান এখনো অনেক দূরে এবং হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করেছে। যদি তেহরান আমেরিকার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। আমেরিকা একটি ন্যায্য যুক্তিসঙ্গত চুক্তি প্রস্তাব করেছে, তবে যদি ইরান তা গ্রহণ না করে তাহলে আমেরিকা ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বক্তব্য সরাসরি যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত বহন করছে, কারণ এরই মধ্যে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তা আগামী মঙ্গলবার শেষ হতে চলেছে। যদি কোনো চুক্তি না হয় তাহলে এই যুদ্ধবিরতি মেয়াদ শেষ হয়ে যাবে এবং সংঘাত আবারও শুরু হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল ট্রাম্পের আগের সেই হুঁশিয়ারির পর, যেখানে তিনি বলেছিলেন এই চুক্তি না হলে ইরানের সভ্যতা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হতে পারে। তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে ইরানের জনগণ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে বারবার হুমকি দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিধির পরিপন্থী বলে সমালোচকরা দাবি করছেন। অন্যদিকে কূটনৈতিক অগ্রগতির পরিবর্তে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত সপ্তাহান্তে পাকিস্তানে আনুষ্ঠানিক আমেরিকা ইরান শান্তি আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়। আলোচনার নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দীর্ঘ বৈঠকের পরও কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারেননি। এই ব্যর্থ আলোচনার পরে আমেরিকা ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করে। এর উদ্দেশ্য ছিল ইরানি তেল রপ্তানি বন্ধ করা, বিশেষ করে রাশিয়া ও চীনের মতো দেশগুলোর দিকে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কার্যত অর্থনৈতিক যুদ্ধের শামিল, যা সরাসরি সামরিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে। আমেরিকার দাবি অনুযায়ী এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন চায় ইরানের সব পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হোক, সব পারমাণবিক উপাদান হস্তান্তর করা হোক এবং ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা হোক। এ বিষয়ে নতুন করে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, তবে এবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার নেতৃত্ব দেবেন না, বরং বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনার অংশ নেবেন। তবে এখানেও বিভ্রান্তি দেখা দিয়েছে। একদিকে বলা হচ্ছে ভ্যান্স আলোচনায় থাকছেন, আবার অন্যদিকে প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স এই দফার বৈঠকে অংশ নেবেন না। এই অস্পষ্টতা আন্তর্জাতিক মহলে আরও উদ্বেগ তৈরি করেছে, কারণ এটি আমেরিকার নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে শুক্রবার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে গেছে এবং সেখানে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি তার বিপরীত দিকে যাচ্ছে।
রবিবার একটি ইউকে ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায় একটি ট্যাঙ্কার জাহাজের ওপর হামলা চালানো হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, দুটি ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর গানবোট ট্যাঙ্কারের কাছে আসে এবং কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায়। তবে সৌভাগ্যবশত ট্যাঙ্কার এবং এর ক্রু সদস্যরা নিরাপদে আছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনার পরে ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি দূতাবাস থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইরানের জাহাজ চলাচলে বাধা দেবে ততক্ষণ হরমুজ প্রণালীর অবস্থা আরও সীমিত থাকবে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকার যে কোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে। একদিকে আমেরিকার কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিক্রিয়া। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, পারমাণবিক ইস্যু, অর্থনৈতিক অবরোধ এবং সরাসরি সামরিক হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিশ্ববাসীর চোখ এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ সামান্য একটি সিদ্ধান্তই হয়তো এই উত্তেজনাকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য আবারও এক অস্থির সময় পার করছে। আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এই তিন শক্তির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে জটিল আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির আলোচনা যতই এগোচ্ছে ততই পাল্টাপাল্টি বক্তব্য এবং সামরিক প্রস্তুতির ইঙ্গিত পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই বাস্তবতায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। তার ভাষণে শুধু হুঁশিয়ারি নয়, বরং ইরানের সামরিক আত্মবিশ্বাস, কৌশলগত পরিবর্তন এবং প্রতিপক্ষের প্রতি মূল্যায়নের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। গালিবাফের বক্তব্যের কেন্দ্রে রয়েছে প্রতিরোধ এবং প্রতিক্রিয়ার একটি দ্বৈত বার্তা। একদিকে তিনি সতর্ক করেছেন যে কোনো উস্কানি বা উত্তেজনা সৃষ্টি হলে ইরান তা সহ্য করবে না। অন্যদিকে তিনি স্পষ্ট করেছেন যে ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত। এই প্রস্তুতি শুধু সামরিক শক্তির দিক থেকে নয়, বরং পরিকল্পনা, কৌশল এবং প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে তিনি দাবি করেন। এই বক্তব্যকে বিশ্লেষণ করলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো প্রতিরোধমূলক কূটনীতি। ইরান দীর্ঘদিন ধরেই এমন এক কৌশল অনুসরণ করে আসছে যেখানে সরাসরি যুদ্ধের পরিবর্তে প্রতিপক্ষকে নিরুৎসাহিত করা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা প্রধান লক্ষ্য। গালিবাফের বক্তব্য সেই কৌশলেরই একটি সম্প্রসারণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।